আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের শরীরের ছোট্ট একটা অঙ্গ। এই ছোট্ট অঙ্গ আমাদের শরীরকে অনেক বড় ঝুঁকির মধ্যে ফেলতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিসাইটিস। কখনো কি ভেবে দেখেছেন পেটের নিচে ডান দিকে তীব্র ব্যথা, বমি ভাব বা জ্বর, এগুলো কি আসলেই শুধু পেটে ব্যথা, নাকি এর পিছিয়ে লুকিয়ে আছে বড় অ্যাপেন্ডিক্সের মতো জরুরি অবস্থা? অনেকের মনেই এই নিয়ে নানান প্রশ্ন, ভুল ধারণা থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানবো অ্যাপেন্ডিক্স আসলে কি, শরীরে এর কাজ কি, কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপেন্ডিক্স হয়েছে, এর গুরুত্বপূর্ণ কি করণীয় যদি আপনার অ্যাপেন্ডিক্স হয়। তাহলে চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। অ্যাপেন্ডিক্স হলো মানব দেহের বৃহৎন্ত্রের লার্জ ইন্টেস্টাইনের শুরুর দিকে সংযুক্ত একটি ছোট অঙ্গ, যা সাধারণত 5 থেকে 10 সেন্টিমিটার হয়ে থাকে এবং এটি পেটের নিচে ডান দিকে থাকে। প্রাপ্ত বয়স্কদের শরীরে অ্যাপেন্ডিক্স সুনির্দিষ্ট বা গুরুত্বপূর্ণ তেমন কোনো কাজ নেই বললেই চলে। বহু বছর ধরে সকলে মনে করা হচ্ছে এটি একটি অকুজ অঙ্গ। তবে কিছু বিজ্ঞানী এবং গবেষণা অনুযায়ী অ্যাপেন্ডিক্সের কিছু সম্ভাবনা ভূমিকা রয়েছে। এর মধ্যে হলো রোগ প্রতিরোধের ক্ষমতা এবং ভালো ব্যাকটেরিয়ার ভান্ডার। তবে সাধারণ মানুষ মনে করেন অ্যাপেন্ডিক্স শরীর থেকে কেটে বাদ দিলে, অ্যাপেন্ডিকটমি করলে শরীরে বড় ধরনের ক্ষতি হতে পারে, কিন্তু আদৌ এটা নয়। অ্যাপেন্ডিক্স শরীর থেকে কেটে বাদ দিলে বা অ্যাপেন্ডিকটমি করলে শরীরের তেমন কোনো ক্ষতি হয় না। অ্যাপেন্ডিক্স হওয়ার আসল কারণগুলোর মধ্যে হচ্ছে অ্যাপেন্ডিক্স হলো অ্যাপেন্ডিক্স প্রদাহ বা সংক্রমণ। অ্যাপেন্ডিক্সের গহ্বরে লুমনে কোনো কারণে বাধা সৃষ্টি হওয়া। এই বাধাগুলো বিভিন্ন কারণে হতে পারে, যেমন মল জমাট বাঁধা, লিম্ফয়েড টিস্যু ফুলা, পরজীবী বা কৃমি, ফরেন বস্তু প্রবেশ করা। আর এইসবের কারণে অ্যাপেন্ডিক্সের ভেতরে চাপ বেড়ে যায়, যার ফলে রক্ত চলাচল কমে যায়। অ্যাপেন্ডিক্সের ভেতরে রক্ত চলাচল কম হওয়ার ফলে আমাদের পেটের নিচে ডান দিকে অনেক ব্যথা অনুভব হয় এবং একটা পর্যায়ে অ্যাপেন্ডিক্স ফেটে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের জীবনের জটিলতা বেড়ে যায়। কি সমস্যা হলে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাপেন্ডিক্স হয়েছে? এর মধ্যে প্রথমত পেটে ব্যথা, পেটের নাভির চারদিকে ব্যথা করবে এবং ব্যথাটা নিচের দিকে পেটের ডান দিকে যাবে এবং ব্যথাটা 1.5-2 ঘন্টা স্থায়ী হবে। তাছাড়া আপনার ক্ষুধার সমস্যা হবে এবং আপনার জ্বর হবে, শরীরে 101 থেকে 102 ডিগ্রি জ্বর থাকতে পারে। এছাড়া আপনার সমস্যা হতে পারে হজম সংক্রান্ত সমস্যা হতে পারে। আপনার বা আপনার আশেপাশের কারো যদি অ্যাপেন্ডিক্স হয় তাহলে অবশ্যই তাকে হসপিটাল নিয়ে যেতে হবে। পাশাপাশি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু রোগীকে খাওয়ানো যাবে না, শক্ত কোনো জিনিস এবং কোনো তরল পানীয় খাওয়ানো যাবে না। কেননা অপারেশনের সময় অবশ্যই আপনার খাদ্যনালী এমটি থাকতে হবে, তাহলে অপারেশন করতে ডাক্তারদের সুবিধা হবে। তাছাড়া কোনো ব্যথানাশক ওষুধ খাওয়ানো যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া, এবং ডাক্তার যদি পরামর্শ দেয় তাকে অপারেশন করতে হবে, তাহলে ডাক্তার তাকে আলট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যানের মাধ্যমে সেটা নিশ্চিত করবে। এছাড়া বাংলাদেশে ডাক্তার বা যারা আছে তারা সবাই দুইটা মাধ্যমে অ্যাপেন্ডিকটমি করে থাকেন। একটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি সার্জারি আর একটা হচ্ছে ওপেন সার্জারি। এই দুই সার্জারির মাধ্যমে অ্যাপেন্ডিক্স কেটে ফেলে দেয় বা অ্যাপেন্ডিকটমি করে থাকে। এতক্ষণ আপনাদের সবাইকে অ্যাপেন্ডিক্স কী বা অ্যাপেন্ডিক্স হলে আপনাদের কী করতে হবে তাই আমি বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওতে যদি কোনো প্রকার ভুল করে থাকি তাহলে ক্ষমাস্বরূপ দেখবেন। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ।